পড়ুন আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही। काने ना লাগে হাদিয়ে বাঙ্গাল শেখুল মাশায়েখ আল্লামা শাহ কারামাত আলী জনপুরি রাহিমাহুল্লাহ, ওনার স্মরণে এবং দিগুলির মুমিন মুসলমান কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী হারুন আর রশিদ বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত জনাব গাজী বাবুল, হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে মৌকরা ঐতিহ্যবাহী দরবার শরীফের গদ্দিনশীল পীর সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাই ও বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে
আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনে আপনারা মাহফিল করতেছেন, আপনাদের ভাষায় এটা বেমৌসম, আপনাদের দৃষ্টিতে এ সময় তো মাহফিল হয় না। তবে আল্লাহ তাআলার কোরআনের আশেক যারা, তাদের কাছে শীতকাল আর গরমকাল নাই, রাত নাই দিন নাই, ঝড় নাই তুফান নাই। কোরআন শরীফের কথা হবে, এই ঘোষণা যখন কর্ণকুহরে প্রবেশ করে তাদের হৃদয়গুলো আনচান করতে থাকে কোরআন কারীমের মাহফিলে কখন আসবে এবং বসবে। আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জেনেছি সকালেও বৃষ্টি হয়েছে, সালাতুল জুমার আগেও বৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা পরিবেশটা সুন্দর করে দিয়েছে। এতে আমরা খুশি না বেজার? সম্মানিত সুধী, বক্তব্য আপনারা দীর্ঘ সময় শুনেছেন। আপনারা জানেন খুব বেশি প্রত্যন্ত অঞ্চলে রাতে আমি যাই না, দিনে যাই। কমিটির অনুরোধ ছিল আমি রাতে আসব, সিকিউরিটি ম্যানেজমেন্ট তারা করবেন, চেষ্টা করেছেন যতটুকু পেরেছে। আসলে তো নিরাপত্তা মানুষ দিবেন, আল্লাহ তাআলাই দিবেন। তবে আল্লাহ কিছু রুলস বা নিয়ম রাখছেন, তা মানতে হয়, ঠিক না? আমি লালমাই এসে দেখি ফোর্স নাই, পুলিশ নাই। পুলিশ আমি দেখছি পরে ঢুকছে, মানে পুলিশের আগে আমি আসছি। পুলিশ ভাইরা একটু দেরিতে হলেও পৌঁছেছে। আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। ভূমিকাতে একটি কথা বলবো, আমরা যারা এখানে এসেছি পার্থিব কোনো স্বার্থ আছে? রাজনৈতিক, সামাজিক? শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, দ্বীনের ইলম শিখার জন্য, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি অন্বেষণ করার জন্য, ঠিক না? এই যে এসে বসে আছেন, আল্লাহর কাছে কিছু তো বিনিময় চান, চান না? সবচেয়ে বড় বিনিময় মাহফিল আল্লাহ যেটা নগদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে দ্বীনি মাজলিসের পরে মুমিনরা যখন সম্মিলিত মুনাজাতে হাত তুলে, আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। যা চায় আল্লাহ তা কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। তা আমরা একটু পরে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান, হাত লম্বা করেন, হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর। আসুন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, চলেন ভিতরে আসেন,
মাহফিলে যারা আসছেন সওয়াবের নিয়তে কোরআন কারীম শুনতে, সব বসে যান, কোনো শব্দ চাই না আমি। আপনার কথা বলবেন না, জায়গা আছে থাক না, কথা বলে তো ডিস্টার্ব করে। আপনারা যে কোনো নেতৃত্বই মানেন না, মোটে না 28 দফা আসছে। আমি তো মনে করি 56 দফাতেও জাতির কি হবে, আগে তো খাসলত বদলাতে হবে, ঠিক না? একটা মাহফিলে আপনারা 10 জন দর্শক কথা বলতেছেন, যে যেভাবে আছে থাকুক, যা বলার আমি বলবো, আপনারা চুপচাপ থাকেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। তর্জমাটা খেয়াল করেন, অধিকাংশ বক্তা দেখি বলে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কিন্তু আমি তর্জমা করলাম যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যদি আপনাকে আল্লাহ স্বয়ং ভালোবাসেন, যিনি জান্নাতের মালিক, আর আপনাকে যদি নিষ্পাপ বানায় দেন, তা আপনি বেহেশতে যেতে বাধা থাকে? সেজন্য আমি বলে থাকি এই আয়াত হচ্ছে বেহেশতে যাওয়ার টিকিট। সুবহানাল্লাহ। বেহেশতে যাওয়ার টিকিট আল্লাহ কোন পীর ফকিরে ইজারা দেন নাই। বেহেশতে যাওয়ার টিকিটটাও নিতে হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে। কোত্থেকে? না আমরা ইজারা পাইছি যে আপনি এই পীর সাহেবের মুরিদ হলে বেহেশতের টিকিট পেয়ে যাবেন, বা অমুক দরবারে গেলে বেহেশত ফাইনাল নিশ্চিত, আছে গ্যারান্টি? আমি যে আয়াত বললাম, এই আয়াতে স্বয়ং আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দার সাথে আল্লাহর কমিটমেন্ট, বান্দা একটা শর্ত পূরণ করবে, বিনিময়ে আল্লাহ 2টা কাজ করে দিবে। আল্লাহর বান্দারা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, আল্লাহ ওয়াদা করেছেন তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ ভালোবেসে জান্নাত দিবেন। এর চেয়ে বড় টিকিট আর কি আছে? কথা বল, আছে? আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসি, ভালোবাসতে চাই। সবচেয়ে বড় কথা, আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ মুসলমান হওয়া যাবে? বাবা মা, আত্মীয় স্বজন, বিত্ত বৈভব, সম্পদ, প্রাচুর্য, যশ, খ্যাতি, দল, নেতা, আদর্শ, মতবাদ, সন্তান সন্ততি, সবকিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিনই হবে না। তাফসীর কুরতুবীতে এসেছে, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে হিজরতের হুকুম করলেন মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে, বুঝতে পারছেন? জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা
ফামিনহুম মান তাসারাআ বিযালিক ওয়া মিনহুম মান আবা আইয়ুহাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মনোযোগ আছে? এইভাবে ড্যাম হয়ে গেলেন, মজবুত বসতে হবে। এই মাইকম্যান বোধহয় নতুন আমার ক্ষেত্রে, এই যে এটাকে গুছাইতে টাইম লাগছে। ওই যে দেখেন যে যন্ত্র একটা 250 সুইচ আছে, এটা ও জানে না, ওর আব্বাও জানে না কোনটার কি কাজ। নষ্ট করে বসে থাকবে, কারণ এগুলোতে বিদেশে পড়াশোনা আছে। কি আছে? মানে আমাদের দেশে মেশিন কিনে আনে, পড়াশোনা তো নাই, তো বাস একটা একটা দিয়ে হারমোনিয়ামের মতো চলতেই থাকে। সাউন্ডটা হবে কম, ক্লিন, ডবল না হয়, কানে না লাগে। যখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মক্কা মুকাররমায় আল্লাহ হিজরতের হুকুম করছে, জানেন তো আপনারা? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, এখন আর মক্কা মুকাররমায় থাকার সুযোগ নাই, সবাইকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে। দেখা গেল মক্কার কোন ঘরে বাবা মুসলিম, ছেলে কাফের, ছেলে কাফের, বাবা মুসলিম, স্বামী মুসলিম, স্ত্রী কাফের, ভাই মুসলিম, ভাই কাফের। এখন দেখা গেল এতদিন হিজরতের আগে একই সাথে সংসার ছিল, বসবাস ছিল। হুকুম যখন হয়ে গেল এখন হিজরত করতে হবে, ভাই ভাইকে ছাড়তে হবে, ঠিক না? বাবা সন্তানকে ছাড়তে হবে, সন্তান বাবাকে ছাড়তে হবে, ভাই বোনকে ছাড়তে হবে, বোন ভাইকে ছাড়তে হবে, স্বামী স্ত্রীকে ছাড়তে হবে, স্ত্রী স্বামীকে ছাড়তে হবে। তখন পিতা পুত্রকে, পুত্র পিতাকে, ভাই ভাইকে, স্বামী স্ত্রীকে বলতে লাগলো, এখন আর আমাদের মক্কা মুকাররমায় থাকার কোনো সুযোগ নাই, আমরা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাব। প্রথম সারিতে জলিলুল কদর সাহাবীগণ মক্কা মুকাররমাতে সংসার, বাড়ি ঘর, সহায় সম্পদ, খেজুর বাগান, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছেড়ে হিজরতের জন্য তৈরি হয়ে গেছে। আর কিছু মুসলমান সংসারের টানে, কেউ ভাইয়ের টানে, কেউ স্ত্রীর টানে, কেউ স্বামীর টানে, কেউ বাবার টানে হিজরত করতে চাচ্ছে না। ঈমান আছে, কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। কঠিন বার্তা, ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের ভাইদেরকে বন্ধু বানায় না, আপন করো না, যদি তারা কাফের থাকে, ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। কাফের হোক পিতা, হোক সন্তান, হোক ভাই, কোন সম্পর্ক রাখা যাবে না, আল্লাহর হাবিবের হুকুম মতে হিজরত করতে হবে। সুবহানাল্লাহ। আমরা তো মুখী ইসলামের কথা বলি, এখন যদি বলি দ্বীনের জন্য কে কে জীবন দিবেন, সব দুই হাত তুলে বসে থাকবে, ঠিক না? রাজপথে নামলে বোঝা যাবে কয়জনের ঈমান ঠিক আছে। আর যদি টিয়ার শেল একটা এসে পড়ে সামনে, তখন আর নেতা কই, কর্মী কোথায়, এটা খোঁজারও সুযোগ। এই পোস্টার গুলো দেন তো, এগুলোতে বিসমিল্লাহ লেখা পায়ের কাছে রেখে দিচ্ছে, এটা হইলো নাকি? এগুলো দেখো না তোমরা, কথা শুনতেছেন? আপনারা সবাই গর্ব করেন আমরা সুন্নি মুসলমান, কিন্তু কোরআন সুন্নাহর কুষ্টিপাত্রে ভরসা দিলে দেখা যায় মুসলমানই হন নাই, সুন্নি আর ওহাবি তো পরে। কথা বলে আগে কি
তারপরে না আপনি কোয়ালিফাইড সুন্নি মুসলিম হবেন না ডিসকোয়ালিফাইড মুসলিম হবেন, ঠিক কি না? আমরা কিন্তু কোরআন হাদিসের কষ্টি পাথরে ঘষা দিলে সত্যিকার মুসলিম হিসেবে নিজেদের পরিচয় দেওয়াটাই মুশকিল হয়ে যাবে। আল্লাহ ঘোষণা করলেন, সাহাবীরা, আমার হাবিবকে আমি হিজরতের হুকুম করেছি, হিজরত করো। তোমাদের পিতা যারা মুমিন হয় নাই, মুশরিক, সন্তান যারা কাফের, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তাহলে জান মাল, বিত্ত বৈভব, সহায় সম্পদ, জীবন সব কিছুর উপরে আল্লাহ তার হাবিবের ভালোবাসা। সকল সাহাবী হিজরত করলেন, তাও কিছু রয়ে গেলেন, কিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ ঘোষণা করলেন, হাবিব বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, যে তোমাদের পিতৃব্যগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, নিকটাত্মীয় প্রতিবেশীগণ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা যেটা লস হওয়ারে ভয় পাও, যে ব্যবসা লস হওয়াকে ভয় পাও। যারা সুদ খায় ওরা কি ব্যবসা করে? এদের ভয় নাই তো। টাকা যারে দিল সে মরছে, কিন্তু তার সুদে আসলে পুরাটা। কথা বলেন, এটাই তো ব্যবসার সুদের মধ্যে পার্থক্য। আরে কথা বলো না ভাই, এটাই ব্যবসা সুদের মধ্যে। সুদখোরের লস নাই, জনগণের লস, মানুষের লস। কারণ সুদখোরটা আপনাকে দিয়ে দিল 10 লাখ টাকা, যে আমাকে মাস শেষে 15,000 দিল। এখন আপনার ব্যবসা আছে না তাল গাছে উঠছে ওটা ও বুঝবে না। টাকা ফেরতের বেলায় লাভে লসে সুদে আসলে সব দাও। কিন্তু ব্যবসা, আমি 10 মাসে বহু কথা বলছি, এত কথা বলছি, বিগত 16 বছর বলছি, আবার এই 10 মাস বলেছি, 11 মাস বলেছি। কোরআন সুন্নাহর আলোকে যা বলা দরকার তা বলেছি, আলহামদুলিল্লাহ। তা আমাদের ভাগ্যটা ভালো না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির মাধ্যমে ইসলামের ঝান্ডা বাংলায় প্রবেশ করেছে। তারপরে 1000 বছরে বাংলাদেশিরা একজন ইমানদার যোগ্য আল্লাহওয়ালা বুজুর্গ নেতা পায় নাই। কেউ জাতীয়তাবাদী, কেউ নাস্তিক, কেউ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, আর কেউ সুদখোর। কত ভাগ্যটা খারাপ আমাদের, ঠিক কিনা? সংস্কারে কি হবে? মানুষকে ঠিক করতে হবে। তাদেরকে ঠিক করতে হবে। এই কথা শুধু আমাদের না, আমাদের এই কথাকে এখন কাফেররাও স্বীকার করে। দেশ ঠিক করতে হলে সিটিজেন ঠিক করতে হবে। সিটিজেনকে ভালো মানুষ, গুড ম্যান, গুড সিটিজেন, ঠিক না? রাষ্ট্রবিজ্ঞানী সেবাইন, মিস্টার সেবাইনের একটা বক্তব্য আছে, এটা দ্য হিস্টোরি অফ পলিটিক্যাল থিওরি বইতে সে লিখছে। কথাটা তাদের না, আমাদেরই কথা চুরি করছে। বুঝতে পারছেন? দ্য গুড ম্যান উইল মাস্ট বি এ গুড সিটিজেন। একজন ভালো মানুষ অবশ্যই ভালো নাগরিক হবে।
আর খারাপ মানুষ কখনো ভালো নাগরিক হতে পারে না। এখন আপনার যে সংস্কার করতেছেন 28 দফা হয়েছে, কত? 2 পৃষ্ঠা। এটা আমি বহুত পড়ছি, পরে কিছু পাই নাই, পাইছি যেহেতু যেহেতু যেহেতু, তারপর সেহেতু সেহেতু সেহেতু, তারপর এবং আছে কয়েকবার, এবং আছে কয়েকবার, এই তো পাইছি। আমার দুঃখ লেগেছে, এই দেশে বাংলাদেশের স্বাধীনতা এসেছে পীর মাশায়েখদের মাধ্যমে, মুসলমানদের রক্তের বিনিময়। 28 দফার যেই রাষ্ট্রীয় জুলাই সনদের কোথাও আল্লাহর নাম নাই, তার হাবিবের নাম নাই, ইসলামের একটা অক্ষর নাই, সেই সনদ দিয়ে বাঙালির কোনো কল্যাণ হইতে পারে না। তো গুড ম্যান গুড সিটিজেন, এটা আমাদের কথা। চুরি করছে কে? মিস্টার সেবাইন, তার হিস্টোরি অফ পলিটিক্যাল থিওরি বইতে এটা আছে, ঠিক এইভাবে যেভাবে আমি স্টেটমেন্টটা পড়ছি। এখন আপনি হাজার সংস্কারের মাধ্যমে গুড সিটিজেন বানাবেন কেমনে? গুড ম্যান তো বানাইতে হবে। এখন ভালো মানুষ বানাতে হলে আপনাকে ঈমান, দ্বীন আর ইসলামের শিক্ষা দিতে হবে। কারণ ইসলামের বাইরে, দ্বীনের বাইরে, রাসূলুল্লাহর সুন্নাহের বাইরে ভালো বলতে কিচ্ছু নাই। কথা বুঝতে পারছেন? ব্যবসার কথা বলছিলাম না? ব্যবসা মানে লাভও আছে, সুদে লস নাই। লস জনগণের, গ্রহীতা, ভোক্তা, লস হচ্ছে কনজিউমারের, ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাবাহা, আর সেই ব্যবসা যে ব্যবসার লসটারে ভয় পাও, ও মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের মনোমুগ্ধকর ঘর বাড়িগুলো যা তোমরা প্রচন্ড পছন্দ করো, মন লেগেছে তোমাদের, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। মোটির উপর কথাটা সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা এটাই বলেছেন, যদি তোমাদের পিতামাতা, তোমাদের পিতাগণ, সন্তানগণ, স্ত্রীগণ, প্রতিবেশীগণ, ব্যবসা, ঘরবাড়ি, এসব কিছু যদি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক প্রিয় হয়, জিহাদের ময়দানে জীবন দেওয়ার চেয়ে প্রিয় হয়, আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু, আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমাদের বিরুদ্ধে আল্লাহ হুকুম নিয়ে উপস্থিত হবার আগ পর্যন্ত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে হয় আযাব, নয় জিহাদ, নয় কিতাল। কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েত করেন না। তাহলে আমরা কি শিখলাম? জান, মাল, বিত্ত, বৈভব, পিতা মাতা, দল, নেতা, দর্শন, আদর্শ, তন্ত্র, মতবাদ, প্রাচুর্য, সবকিছুর চেয়ে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা বেশি হতেই হবে, নতুবা আপনি খাঁটি মুসলমান হইতে পারবেন না, লেভেলের মুসলমান হইতে পারবে। কিসের মুসলমান? ঠিক না? ওই যে দেখেন তো ফুল আছে না উপরে, গ্রান আছে, এটা আসল ফুল না কৃত্রিম? আহা, দেখতে ফুল, কিচ্ছু নাই। কবি গানের তিরস্কার করে বলেন सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से के खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। ছাই দিয়া, মাটি দিয়া, মিথ্যা দিয়া সত্যকে ঢাকা যায় না, আর কাগজের গোলাপ থেকে সুবাস কখনো বের হয় না। আমরা হইছি কাগজে মুসলমান। কথা বল।
আইডি রেজিস্ট্রেশন খাতায় হ্যাঁ এমনি বলবেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বরকত হিসেবে রাখতে পারা সৌভাগ্য, এইভাবে বলবেন না। রাসূলুল্লাহর শানের খেলাফ। তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠোঁট খুব সাবধান, খুব সাবধান। সম্মানিত শুধু কথা খেয়াল করতেছেন? আমরা কাগজে মুসলমান, হাকিকতে হইতে আমার বাবা আব্বা হুজুর রহমতুল্লাহ একটা ইবরত দেবার জন্য মানুষকে বলতেন। আপনারা দেখবেন নির্বাচনের আগে অনেকে বিভিন্ন মার্কা নেয়, তাই না? এখন তো মার্কা নিয়েও ঝগড়া আছে, কেউ ট্রাক কেউ বাস, এক একজন এক এক মার্কা নিতেছে, শুধু কুত্তা মার্কা কেউ নেয় না। কিন্তু ঘোড়া মার্কা, গরু মার্কা আছে, খরগোশ মার্কাও আছে, এটা কেউ নেয় না। এটা নাও, এটা তো কেউ নেয় না, নেওয়ার জিনিস না। অনেকে শখ করে বাঘ মার্কা নেয়, দাঁড়িয়েছে বাঘ মার্কা, এ মানে ফেল করলে একটা ইজ্জত আছে। দেখ মার্কা কি ছিল? বাঘ, ফেল করছে। এখন বলুন তো, এই যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের ছবি পোস্টারে দিছে, এরকম 100 পোস্টার বগলি নিয়ে আপনি যদি হাঁটেন ভয় পাবেন? আর একটা অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার যদি এসে এখানে দাঁড়ায়, হুজুর কোন দিক গেছে দেখার টাইম আছে? বগলে আছে বাঘের ছবি কাগজে, ভয় নাই। আর ওইটা তো আসল বাঘ। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান আমরা, কাফের মুশরিক ভয় পাচ্ছে না, কারণ হাকিকতে মুসলমান হতে পারি নাই। অথচ ইতিহাস পড়ে দেখুন, আন-নুজুমুজ জাহিরা ফি মুলুকি মিসর আল কাহিরা, ইতিহাসের বই, ক্রুসেড যুদ্ধের ঘটনা এখানে পাবেন। মঙ্গলদের সময় যে মামলুকরা যুদ্ধ করছে এই ঘটনা পাবেন। চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্য যখন মুসলিম বিশ্বকে গ্রাস করতে চাইল, ইতিহাস জানেন আপনারা? কত বড় রাজত্ব ছিল চেঙ্গিস খানের জানেন? আপনার পুরা পূর্ব ইউরোপ, দক্ষিণে কোরিয়া, এইদিকে বাগদাদ, আরেক প্রান্তে তিব্বত। কি বুঝলেন? প্রায় 2,70,00,000 বর্গ কিলোমিটার এলাকার সম্রাট ছিল। প্রথমে হামলা করলো খাওয়ারিজিমদের উপর, তারা পরাজিত হলো। তারপর হামলা করলো বাগদাদে, আব্বাসী খেলাফতের অবসান ঘটল। কত লক্ষ মুসলমানকে হত্যা করছে। মঙ্গলদের ভয়তে মানুষ কাঁপত। আল্লাহ তাআলা এই মঙ্গলদের শায়েস্তা করতে মামলুকদেরকে কবুল করলেন। মামলুক মানে দাস, মামলুক মানে দাস। চিন্তা করেন ঈমান কি জিনিস ভাই। মঙ্গলদের দ্বারা অত্যাচারিত হয়ে যত মানুষ মিশরে পালায়ে গেছিল দাস হিসেবে, এদেরকে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ তার উত্তরসূরিগণ সুবহানাল্লাহ শিশুকাল থেকে পড়াতে পড়াতে আলেম বানিয়েছে, মুজাহিদ বানিয়েছে, দিনদার বানাই দিয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন সাইফুদ্দিন কুতুজ রাহমাতুল্লাহ। এই সাইফুদ্দিন কুতুজ আর রুকনউদ্দিন বাইবার্স সামান্য সংখ্যক মামলুক সৈন্য নিয়ে ফিলিস্তিন থেকে 150 মাইল দূরে আইনে জালুত নামক এলাকায় যুগের পর যুগ যে মঙ্গলরা শাসন করেছে, ইউরোপের খ্রিস্টানরা যাদের ভয়তে কাঁপত, আল্লামা সাইফুদ্দিন কুতুজের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন আইনে জালুতে মঙ্গল কাফেরদের নাম ও নিশানাকে মরুভূমির বালুর সাথে মিশাই দিয়েছে।
তারপর থেকে নুরুদ্দিন জিনকি, সালাউদ্দিন আইয়ুবী, সাইফুদ্দিন কুতুস আর রকনুদ্দিন বাইবাসের নাম শুনলে ইউরোপে, আমেরিকায় কাফের মুশরিকদের পূর্বপুরুষরা ভয়তে ঘুমায় যেত। শিশুরা যখন ঘুমাইতো না, তো মা ভয় দেখাইতো। কি দেখাইতো? সালাউদ্দিনের বাহিনী আসতেছে, সাইফুদ্দিন কুতুজের বাহিনী আসতেছে। এটা রেওয়াজ হয়ে গেছিল ইউরোপ আমেরিকায়। পশ্চিমারা সন্তানদেরকে এই কথা বললে ভয় তো না, ঘুমায় যেত। মামলুক যারা ছিল দাস, ঈমান আর ইলমের বিশেষণে বিশেষিত হয়ে কিরকম লৌহ মানব, আয়রন ম্যান, সুপারম্যান হয়ে গেছিল, যে অল্প সংখ্যক মানুষের সামনে মঙ্গল ঝড় মরুভূমির বালির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারছি তার কারণ কি? আমরা আল্লাহ তার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি না। শুধু দাবি করি আমি আশেক, আমি সুন্নি। ঠিক না? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কি রকম ভালোবাসতেন সিরাতের কিতাব সাক্ষ্য দেয়। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। মদিনা মুনাওয়ারায় খবর পৌঁছল আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছেন। মদিনা মুনাওয়ারার একজন সাহাবিয়া বৃদ্ধা মহিলা মসজিদ নববীর পাশ থেকে উহুদ ময়দানের দিকে দৌড় দিলেন। আপনারা যারা হজ করছেন, মদিনা মুনাওয়ারা গিয়েছেন, মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 21 নম্বর গেট আগে যেটা ছিল, এখানে দাঁড়ালে উহুদ পাহাড় দেখা যায়। কিন্তু দূরত্ব হচ্ছে 4 মাইল। কত মাইল? 4 মাইল। মহিলা দৌড় দিচ্ছে। কিছু দূর যাওয়ার পর একটি কাফেলা ফেরত আসছে। বলে কোথায় যাও? বলে উহুদ যাই। বলে লাভ নাই, কদ উস্তুশহিদা আবুকে, আমরা দেখছি তোমার বাবা শহীদ হয়ে গেছে। আশেকা সাহাবিয়া বললেন, বাবার খবর নিতে যাই না, বলো আল্লাহর রাসূল কেমন আছে। আবার সামনে বলেন, আরেকটি কাফেলা বলল কোথায় যাও? উহুদ যাই। বলে কোনো লাভ নাই, কদ উস্তুশহিদা আবুকে ওয়া উস্তুশহিদা যাওজুকে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, বাবাও শহীদ হয়ে গেছে। বলে তা জানতে চাই না, বলো আল্লাহর রাসূল কেমন আছেন। আবার কিছু দূর গেলেন, আরেক দল কাফেলা বলল কোথায় যাও? উহুদ যাই। কোনো লাভ নাই, তোমার সন্তান 2 জন শহীদ হয়ে গেছে। মহিলা বলল তা জানতে চাই না, বলো রাহমাতুল লিল আলামিন কেমন আছেন। উহুদ ময়দানে পৌঁছার পরে মহিলা দেখে আল্লাহর হাবিব শহীদ হন নাই, রক্তাক্ত অবস্থায় বসে আছেন, সের মোবারক থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফের রওয়ায়েত, ফাতেমাতুজ জাহরা ঢালের মধ্যে পানি নিয়ে এসেছেন, হযরত আলী রক্ত মোবারক মুছতেছিলেন। মহিলাটি রাসূলুল্লাহর সামনে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পথিমধ্যে শুনলাম বাবা শহীদ, 2 সন্তান শহীদ, স্বামী শহীদ, কলিজা ভরা দুঃখ নিয়ে এসেছি, কিন্তু আপনার নূরের চেহারা দেখার পর কুল্লু মুসিবাতিন বাদাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, স্বজন হারানোর বেদনা নাই। আপনি আল্লাহর রাসূল সুস্থ আছেন, আমার এর চেয়ে বড় আনন্দের আর কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে হানজালা। উহুদ যুদ্ধের দিন ওনার বিয়ের রাত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুখসাত দিলেন, যুদ্ধে না আসলে তার গুনাহ হবে না। রাতটা ছিল তার বিয়ের রাত।
হযরতে হানজালা নববধূ নিয়ে পুষ্পসজ্জায় শুয়ে আছেন। কে যেন তার কানে খবর দিল আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। ভাসর রাতে সেই মধুময় মুহূর্তে তিনি ফুলের বিছনা ছেড়ে দাঁড়ায় গেলেন। স্ত্রী ডেকে বললেন, কোথায় যান? হানজালা বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। শোনার পরে হানজালার এক মুহূর্ত ফুলের বিছানায় থাকতে পারে না। সাহাবীর উপর গোসল ফরজ ছিল, গোসল করার সময় পান নাই। বিদায় লগ্নে শুধু স্ত্রীকে বললেন, এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত। যদি মৃত্যুর পরে ধৈর্য ধরে থাকতে পারো, জান্নাতে আল্লাহর হাবিবের কদমের সামনে আল্লাহ তোমার আমার সাক্ষাৎ করাই দিবে। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, হানজালা যে এলো পাথারি তরবারি চালাতে লাগলেন, অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠায়া এক মুহূর্তে তিনি শহীদ হয়ে গেছে। আপনারা জানেন শহীদ ব্যক্তিদের গোসল নাই, শহীদ ব্যক্তিদের গোসল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, উহুদে যারা শহীদ হয়েছে একই কবরে কয়েকজনকে দাফন দাও, কারো তো গোসল লাগবে না। এমন সময় হানজালার নববধূ দৌড়ে এসে বলতে লাগলেন, আমার হানজালা কই? সাহাবায়ে কেরাম বললেন, কেন? বলল, কানা জুনুবান ফিল লাইল, রাতে তিনি জুনুব ছিলেন। কি ছিলেন? তার মানে নাপাক ছিল, এটা বলা যাবে? আপনার কি জায়েজ ভাবে স্ত্রীর কাছে গেলে নাপাক হয়ে যান? আমরা তো তাই শিখছি বাংলাদেশে, যে আপনি স্ত্রীর কাছে গেলে যখন গোসল ফরজ হবে নাপাক হয়ে যাবেন তো গোসল করবেন। মুসলমান কখনো নাপাক হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সকল পবিত্রতা আল্লাহ, আমার উম্মতের ঈমানদার মুমিন সর্বাবস্থায় পবিত্র, কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। মুমিন কখনো নাপাক হয় না। আমরা এই ভুল কথাটা বলবো না। গোসল ফরজ হলে কি বলবো? নাপাক। কি বলবো? জুনুব, অর্থাৎ গোসল ফরজ, নামাজ পড়া যাবে না। নামাজ পড়া সাহাবী এসে বললেন, মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী তো গোসল ফরজ তার উপর, কিন্তু গোসল করে নাই, সময় পায় নাই, শহীদ হয়ে গেছে। উহুদ ময়দানে হানজালার লাশ মোবারক খোঁজা হচ্ছে, খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে গোসল দিতে হবে, রাতে গোসল ফরজ ছিল। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, আমার আশেক হানজালারে তোমাদের গোসল দেবার দরকার নাই। গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম, আল্লাহর বেহেশতের তাসনিম নহরের পানি দিয়া ফেরেশতারা তার গোসল দিয়ে দিছে। আশেক হওয়া সহজ কথা না। নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, সুন্নত তরিকায় চলবেন না, দাড়ি নাই, গাঁজা খান, কুলকি খান, সুদ খান, ঘুষ খান, আর আপনি দাবি করে বসে আছেন আমি আশেক। এটাই তো সমাজের অবস্থা। এত সহজ জিনিস নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, পূর্ণ অনুসরণের মাধ্যমে আপনাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, আশেক হতে হবে, খাঁটি সুন্নি হতে হবে। রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণকে বাদ দিয়া তো মুসলমান হবারই সুযোগ নাই। আছে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, সুবহানাল্লাহ,
আল্লাহ শর্ত কি দিয়েছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এক কথা আমি বলে দিচ্ছি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বা অনুসরণটাই ইসলাম। শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এর বাইরের পথ কোনো নাজাত নাই, কোনো মুক্তি নাই, কোনো কল্যাণ নাই, বেহেশত আছে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা গ্রহণ করবে না, আল্লাহ তো তাদেরকে মুসলমান বলেন নাই। কথা বলছেন? আমি বলি একটা আয়াত শোনাই, ধৈর্য আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন, এই ছেলে, এই বসো। দোষ ওদের না। বাংলাদেশে 3 শ্রেণীর শ্রোতা আছে। এক শ্রেণীর শ্রোতা আছে কোরআন হাদিস শুনতে আসে, এক শ্রেণীর শ্রোতা আছে নাচানাচি, লাফালাফি, গান টান, এগুলো সঙ্গীত টঙ্গীত শুনতে আসে। আরেক শ্রোতা আছে গল্প গুজব শুনতে আসে, কৌতুক টৌতুক এগুলো শুনতে আসে। হ্যাঁ, তো এই 2-1 জন এরকম থাকলে এদেরকে কাউন্সিলিং করে ঠিক করতে হয়। চুপচাপ বসে থাকো, একটু পরে মোনাজাত। আল্লাহ তাআলা বলেন, কোরআন শরীফের যে আয়াত পড়লাম অনুবাদের দিকে তাকান একটু। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম। কসম কি করছেন? আহা, আল্লাহর চেয়ে মহাসত্য কথা আর কার হতে পারে? রিভাব বন্ধ করো, মাইকে রিভাব বন্ধ করো। আল্লাহ তারপর কসম করে বললেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আই হাত্তা ইউহাক্কিমুকা ফীমা ইখতালাতা বাইনাহুম। সাহাবায়ে কেরামের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে যতক্ষণ না তারা অকুণ্ঠ চিত্তে স্বপ্রণোদিত হয়ে খুশি মনে না মেনে নিবে আপনার সিদ্ধান্ত, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন হবে না। কার কথা? এই কথা দিয়ে এবার মাপুন আপনি কয় নাম্বার মুসলমান? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আমাদের